সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসেন আমরা এই সুন্দর সময় পেয়েছি, আর এই সুন্দর সময় আমরা আসুন ঈশ্বরের প্রশংসা, তার ধন্যবাদ, তার মহিমা আমরা করি ঈশ্বরের প্রশংসা গানের মধ্য দিয়ে। তারপরে আমরা ঈশ্বরের বাক্য শুনব। হে আমাদের স্বর্গীয় পিতা, দয়াবান প্রভু, আজকে আবার একটি নতুন দিন দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভুকে ওই সময় আমরা প্রার্থনায় যাব, তোমার প্রশংসা গানে প্রভুগো, এবং তোমার বাক্য সকল শুনবো। তুমি আশীর্বাদ করো, আমাদের সকলের সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। তিনি পৃথিবীতে এলেন, রক্ত বহালেন, পাপের জন্য মূল্য দিলেন। তিনি পৃথিবীতে এলেন, রক্ত বহালেন, পাপের জন্য মূল্য দিলেন। পাপীকে বাঁচাতে, মুক্তি দিতে যিশু ক্রুশে প্রাণ দিলেন। পাপীকে বাঁচাতে, মুক্তি দিতে যিশু ক্রুশে প্রাণ দিলেন। প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। আকাশের নিচে মানুষের মাঝে অন্য কোনো নাম আর নাই। আকাশের নিচে মানুষের মাঝে অন্য কোনো নাম আর নাই। শুধু প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। শুধু প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। বিশ্বাসে যে জন নেবে যিশুর শরণ, জীবিত রবে সে চিরকাল। বিশ্বাসে যে জন নেবে যিশুর শরণ, জীবিত রবে সে চিরকাল। তিনি পথ, তিনি সত্য, তিনি অনন্ত জীবন। তিনি পথ, তিনি সত্য, তিনি অনন্ত জীবন। প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। জয় যিশু। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। গীত সংগীত 23। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরণীতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখন অমঙ্গলের ভয় করব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাছনি, তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেষ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলসিক্ত করিয়াছ, আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আমেন।
আজকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে যে বিষয় বলতে চান এবং যে বিষয় আপনাদেরকে উৎসাহিত করতে চাই, যে সদাপ্রভু মনে রাখবেন আমাদের পালক এবং আমাদের অভাব হইবে না, অর্থাৎ তিনি আমাদের অভাব সকল দূর করবেন। কিভাবে? পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন পরিশ্রমী হও। আমরা যদি পরিশ্রমী হই, আমরা যদি কার্য করি, আমরা যদি অলসভাবে না থাকি, পিতা ঈশ্বর তিনি বলছেন তিনি অভাব দূর করবেন। আমরা দেখেছি রাজা দাউদ তিনি বলছেন যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি রাজা ছিলেন, তিনি বসে থাকতেন না তার রাজ সিংহাসনে। তার রাজ্য তিনি অনেকবার হারিয়েছেন, তিনি অনেকবার তার রাজ্য থেকে পালিয়েছেন, কারণ শত্রুপক্ষ দেশ তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। কিন্তু তিনি বারবার সেই তার রাজ্য তিনি হারানোর পরেও তিনি বারবার তিনি চেষ্টা করেছেন তার রাজ্য ফিরে পাওয়ার জন্য। আর রাজা দাউদ তিনি তা সক্ষম হয়েছিলেন, কারণ তিনি বসে থাকেননি, তিনি অলস ছিলেন না, তিনি পরিশ্রমী ছিলেন। তাই ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান, আপনাদেরকে যে বিষয় উৎসাহিত করতে চায়, রাজা দাউদ তিনি বলছেন সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। অর্থাৎ ঈশ্বর আমাদের অভাব সকল দূর করবেন। কিন্তু রাজা দাউদ তিনি এই কথা কিভাবে বলছেন? কারণ তিনি পরিশ্রম করেছেন, তিনি বসে থাকেননি। তাই মনে রাখি আমাদের অভাব সকল পিতা ঈশ্বর তিনি দূর করবেন। আসুন আমাদের ঈশ্বর তিনি আপনাকে যা যা যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতা আপনি ব্যবহার করুন। আপনি যা পারেন সেই কার্যটাকে আপনি পরিশ্রমী করে তুলুন, ঈশ্বর আপনার অভাব দূর করবে। এবং পিতা ঈশ্বর তিনি বলেন যখন আমি মৃত্যু ছাড় উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। রাজা দাউদ তিনি মৃত্যুর মুখে অনেকবার পড়েছেন, শত্রুপক্ষের দেশে, শত্রুপক্ষের হাতে অনেকবার সম্মুখে তিনি পড়েছেন, কিন্তু তিনি সেই মৃত্যুর স্থান হইতে তিনি কিন্তু রক্ষা পেয়েছেন। অমঙ্গল তার জীবনে এসেছিল, কিন্তু সেই অমঙ্গল তাকে স্পর্শ করতে পারেনি, তিনি উদ্ধার হয়েছিলেন, কারণ সদাপ্রভু তার সঙ্গে সঙ্গে ছিল। তাই আসুন আমাদের জীবনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতেও আমরা ঈশ্বরকে আমরা অনুভব করি যে ঈশ্বর তিনি আমার সঙ্গে সঙ্গে আছে, ঈশ্বর তিনি আমাদেরকে চালাবে। এবং মনে রাখি পিতা ঈশ্বর আপনাদেরকে উৎসাহিত করতে চায়। তিনি বলছেন যে মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে বসতি করিব। অর্থাৎ ঈশ্বরের মঙ্গল এবং দয়া প্রতিনিয়ত তার সঙ্গে সঙ্গে আছে, তিনি বিশ্বাস করেন। আসুন আমরাও সেই বিশ্বাস নিয়ে আমরা চলি, ঈশ্বর তিনি আমাদের মঙ্গল এবং দয়ায় আমাদের জীবনে করবেন। তাই আসুন আমরা সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করি। অর্থাৎ আমরা ঈশ্বরের নামেতে, যীশু খ্রিস্টের নামেতে যেখানে প্রার্থনা সভা হয় সেই স্থানে আমরা আসি এবং ঈশ্বরকে আমরা প্রশংসা দিই, তার গৌরব করি, তার ধন্যবাদ করি, তার মহিমা করি। ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।